আর আপনি বলছেন যে অমুক মুনাফিক, এটা বলা জায়েজ নাই। আর কোন মুসলিম অথচ ভাই বলছেন মানে সে মুসলিম, মানে চরিত্র মুনাফিক, যার মধ্যে চরিত্রের মুনাফিক আছে তাকে মুনাফিক বলাই জায়েজ নাই। মুনাফিকদের ওস্তাদ হচ্ছে কাফের, ইহুদি নাসারা, আর এরাই চরম বিপর্যয় সৃষ্টি করে থাকে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ সবচেয়ে বেশি রহমকারী, দয়াবান মুমিন বান্দাদের সাথে, সাবধান মুনাফিকদের থেকে, সাবধান মুনাফিকদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কয়েক মাসের মধ্যে বলছি, কোন এক মুনাফিক কোন এক দেশে বলছে যে নাউযুবিল্লাহ, কথাটা বলতে ভয় লাগছে, আল্লাহ পাকের গজব কেন নাযিল হবে না এই মুনাফিকদের উপর। বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিটলারের সাথে তুলনা করেছে, এটাকে যদি ইহুদি নাসারা করতো তো সারা দুনিয়ার পত্র-পত্রিকা আসতো। ওয়াকাদ হাতাকাল্লাহু আস্তারাহা ওয়ালাইল মুনাফিকিন, আল্লাহ পাক রব্বুল এইরকম মুনাফিকদের পর্দাকে খুলে দিয়েছেন, মানে এদের মুখোশ খুলে দিয়েছেন। আত্মগোপন করার চেষ্টা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মুখোশ খুলে দিয়েছেন। ওয়া কাশাফা আসরারহুম ফিল কোরআনিল কারীম, আর কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল এদের যে রহস্য রয়েছে, এদের যে ভিতরের অবস্থা রয়েছে তা আল্লাহ পাক এবং মুক্ত করে দিয়েছেন। ওয়াজাল্লাল ইবাদি উমুরহুম, এদের কাজকর্ম আচার আচরণকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য, মুমিনদের জন্য, যাতে করে মুমিন মুসলিমদের এই মুনাফিকগুলিকে চিনতে কোনো অসুবিধা না হয়। লিয়াকুনু মিনহা ওয়া মিন আহলিহা আলা হাযার, যাতে করে মুনাফিকি থেকে, এই কপটতা থেকেও বেঁচে থাকে, আর এই কপট মুনাফিকদের অনিষ্ট থেকেও বাঁচতে পারে মুসলিমরা। ওয়া যাকারা তাওয়াইফাল আলাম আস-সালাসি আউয়ালিল বাকারাহ, কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহার পরে কোন সূরা? সূরা বাকারা। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যা দিয়ে আল্লাহ কোরআনে কারীম শুরু করেছেন, আর কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা। এই সূরার শুরুতে আল্লাহ মানব জাতিকে তিন ভাগে ভাগ করেছেন, মানব জাতিকে তিন ভাগ করেছেন, মুমিনিন, কাফেরিন, মুনাফিক। মুসলিম মুমিন ইমানদার, মুনাফিক কপট আর কাফের। এদের সম্পর্কে যে প্রথম দিকে আয়াতগুলি রয়েছে, আয়াতের সংখ্যা শুনেন লেখকের ভাষায়, বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর যত মানব গোষ্ঠী রয়েছে তাদেরকে তিন ভাগে ভাগ করেছে আউয়ালিল বাকারা, সূরা বাকারা শুরুতে। আল মুমিনিন, প্রথম মুমিনদের কথা, তারপর আল কুফার কাফেরদের কথা, আল মুনাফিকিন, তারপরে মুনাফিকদের কথা উল্লেখ করেছেন। ফাযাকারা ফিল মুমিনিন আরবা আয়াত, মুমিনদের শানে, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক মাত্র 4টি আয়াত বর্ণনা করেছেন। 4টি আয়াত মুমিনদের, ইমানদারদের সম্পর্কে। ওয়াফিল কুফারে আয়াতান, আর কাফেরদের সম্পর্কে, যত কাফের রয়েছে, কাফের বহু জাতি রয়েছে, কাফেরদের সম্পর্কে মাত্র 2টি আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন শুরুতে। ওয়াফিল মুনাফিকিন, আর মুনাফিকদের সম্পর্কে সালাসা আশারাত আয়াতান, 13টি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। 13টি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। কোরআনে কারীম একজন খুলেন একটু। কেন 13টি আয়াত? মুমিনদের সম্পর্কে কয়টি আয়াত বললেন? 4টি আয়াত সূরা বাকারা শুরুতে। কাফেরদের সম্পর্কে 2টি আয়াত, আর মুনাফিক সম্পর্কে 13টি আয়াত। কারণ মুনাফিক থেকে সতর্ক, সাবধান। আপনার ছেলে মেয়েদের জন্য আপনি খুব হিতাকাঙ্ক্ষী, আর আপনি জানছেন ভালো করে, মুরব্বী মানুষ, গ্রামে বাস করেছেন দীর্ঘদিন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা, জানছেন গ্রামের কারা শত্রু কারা মিত্র আর কারা মাঝামাঝি। সুতরাং যারা চরম শত্রু তাদের সম্পর্কে বিস্তারিত সতর্ক সাবধান করবেন না। এই লোকগুলি থেকে সাবধান, এদের মধ্যে এই রয়েছে, এইরকম শত্রুতা করেছে, এই করেছে, এদের বিগত ইতিহাস আমার সাথে, তোমার দাদার সাথে, আমার মায়ের সাথে, বলবে না? সব বলবে, ডিটেলস বলবে, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিম, সবচেয়ে বেশি রহমকারী, দয়াবান মুমিন বান্দাদের সাথে, সাবধান মুনাফিকদের থেকে, সাবধান মুনাফিকদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিকে মুমিনদের সম্পর্কে বলছেন, হুদাল্লিল মুত্তাকিন বলার পরে দ্বিতীয় আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের কথা, মুমিনদের কথা। ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা, এই ঈমানদারদের কথা, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আয়াত নম্বর 5 পর্যন্ত। 1 নম্বর আয়াতটা বাদ গেল, 4টা আয়াত, আলিফ লাম মিম, শুধু ওতে তো কোনো আলোচনা নেই, শুধু আলিফ লাম মিম। তারপর 4টা আয়াত শুধু মুমিনদের সম্পর্কে, ঠিক না? তারপরে কাফেরদের সম্পর্কে মাত্র 2টি আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম
আমলাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মাত্র দুটি আয়াত। তারপর আল্লাহ পাক বলেছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক আমান্না বিল্লাহ বলে আমরা মুমিন হয়েছি, কিন্তু এরা আল্লাহর প্রতি ঈমান নিয়েছি, পরকালে ঈমান নিয়েছি, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা কাফির। ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহকে ধোঁকা দেয়। কারা? মুনাফিকরা। তার মুনাফিকদের বয়ান আল্লাহ পাক আয়াত নম্বর 8 থেকে শুরু করে 13টি আয়াতে, 8 থেকে শুরু করে 13 আয়াত পর্যন্ত। কত নম্বর আয়াত পর্যন্ত যাবে তাহলে? একবারে 20 শেষ হচ্ছে এখানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওর আগের আয়াত 20 নম্বর আয়াত। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযা লাহুম মাশাউ ফি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়া লাউ শা আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। 3 ভাগে ভাগ করার পরে আল্লাহ পাক বলছেন, হে মানুষ সকল, হে মুনাফিকরা, হে কাফের মুশরিক ইহুদ নাসারা, হে মুমিনরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা সকলে তোমাদের রবের ইবাদত করো। তারপর আল্লাহ পাক 21 নম্বরে ডাক দিয়েছেন। তো মুনাফিকদের সম্পর্কে 13টি আয়াত কেন এই শুরুতেই? এছাড়া তো মুনাফিকদের সম্পর্কে একটা সূরাই আছে, সূরাতুল মুনাফিকুন আছে না? মুনাফিকদের সম্পর্কে সূরা তওবা নাযিল হয়েছে, যদিও সূরা তওবার নাম সূরা তওবা বা সূরা বারাত, কিন্তু তাতে মুনাফিকদের অনেক দোষ অপরাধ তুলে ধরা হয়েছে। কেন বলছে? লিকাসরাতি উমুমিল ইবতিলাই বিহিম, এদের সংখ্যা বেশি হওয়ার কারণে, কারণ মুসলিম সমাজ যথেষ্ট সংখ্যা থাকে মুনাফিকদের, আর এরা বড় পরীক্ষার কারণ, আজমাইশ মুসলিম জাতির জন্য। এই আল্লাহ পাকের পক্ষ থেকে বালা মুমিন মুসলিমদের জন্য পরীক্ষা, যে মুসলিম সমাজ নিজের ঘরের শত্রু। হ্যাঁ, যেমন একটা প্রবাদে বলা, নিজের আস্তিনে সাপ, নিজের যদি জামার আস্তিনে সাপ ঢুকে থাকে কত বড় বিপজ্জনক। তো এই মুনাফিকরা হচ্ছে মানুষের নিজের জামার মধ্যে আস্তিনে সাপ ঢুকে থাকা। অশিদ্দাতে ফিতনাতিহিম আলাল ইসলাম আহলিহি, আর মুসলিম আর ইসলামের জন্য এদের যে মুসিবত বড়ই কঠোর মুসিবত। যত বিপদ আপদ এসছে এদের কারণে এসছে। বাগদাদ ধ্বংস করার জন্য মুনাফিকরাই কিন্তু ডেকে নিয়ে এসছে, মুনাফিকরা ডেকে নিয়ে এসছে হালাকু খাকে। সিরাজউদ্দৌলার বাংলার যে মুসলিম শাসনকে ধ্বংস করার জন্য মির্জাফর মুনাফিক ডেকে নিয়ে এসছে। এরকম যুগে যুগে ইতিহাস, যুগে যুগে ইতিহাস। ইহুদিরা যে বিশ্বাসঘাতকতা করেছিল, বানু কুরাইজা, বানু নাজির আর বানু কাইনুকা, সবগুলি অনিষ্টের পিছনে এই মুনাফিক শক্তি কাজ করেছে, যে তোরা যা ইচ্ছা তাই কর মুহাম্মদের বিরুদ্ধে, আমরা আছি তোদের সাথে, আছি পেছন থেকে। ফাইন্না বালিয়াতাল ইসলাম বিহিম শাদীদাতুন জিদ্দান, ইসলামের পরীক্ষা আর মুসলিমদের পরীক্ষা এদের কারণে বা বালা মুসিবত খুব বেশি হয়েছে। লিআন্নাহুম মানসুবুনা ইলাইহি, কারণ এরা ইসলামের সাথে বা মুসলিমদের সাথে সম্পৃক্ত, এদেরকে মুসলিম ভাবা হচ্ছে। ওয়া ইলা নুসরাতিহি ওয়া মাওয়ালাতিহি, আর তারা প্রকাশ করে থাকে যে আমরা ইসলামে সাহায্য করি, হ্যাঁ আমরা ইসলামের সাথে মহব্বত করি। ওয়াহুম আদাউহু ফিল হাকিকা, সত্যিকার অর্থে এরা হচ্ছে ইসলামের শত্রু, দুশমন। ইউখরিজুনা আদাওয়াতাহু ফি কুল্লি কালিব ইয়াযুন্নুল জাহিলু আন্নাহু ইলমুন ওয়া ইসলাহ, বলছেন যে তাদের মুনাফিকরা তাদের শত্রুতা বিভিন্ন রূপে তারা প্রকাশ করে থাকে, একভাবে না, বিভিন্ন রূপে তাদের শত্রুতা প্রকাশ পায়। একজন জাহিল মূর্খ মানুষ কি মনে করে যে আমাদের সমাজের ওই মুনাফিকগুলো যখন বলে কোনো কথা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, তখন কি বলে, না এদের কাছে জ্ঞান আছে, এরা বুদ্ধিজীবী, এরা হচ্ছে বুদ্ধিজীবী, এরা বুঝে সুঝে বলে, এমনি বলে না। হ্যাঁ, এরা হচ্ছে সাংবাদিক, এরা দুনিয়ার খবর রাখে। হ্যাঁ, এরা দেশের শিক্ষিত ব্রেন, এরা মেধা শক্তির অধিকারী, ইত্যাদি ইত্যাদি। মনে করে যে এরা হচ্ছে জ্ঞানের প্রতীক, এরা হচ্ছে বুদ্ধিজীবী, আর এরা সংস্কার চায়, ইসলাহ, এরা সংস্কার চায়। আসলে গোঁড়ামি করে আজকালকার মুসলিমরা, এরা সংস্কার চায়। মূর্খ লোক ধোকা খেয়ে যায়, মূর্খ লোককে যদি বলা হয় চোরের হাত কাটা, আর চোরকে হাতটা না কেটে 1 বছর সাজা শাস্তি জেলে দেওয়া, মূর্খ লোক কি বললো, আরে চুরি না হয় করেইছে, সে হাতটা কেটে নিতে হবে, 1 বছর শাস্তি দিয়ে হইতে পারে, সংশোধন হইতে পারে। দেখলেন, মুনাফিকে সাথ দেবে। ধূমপান করছে, ও ভুল করছে, তাই বলে আপনাকে একেবারে অপমান করতে হবে, তাই বলে ওকে আপনাকে এইরকম করে বলতে হবে,
ওই ধূমপানকারী সাথ দেবে। আজকালকার মুনাফিক চরিত্র লোক দেখবেন যে পাপীর সাথ দেবে। যে কোনো জায়গায় চলে যান, একজন নামাজি নামাজের কথা বলছে, ওই নামাজির দোষগুলো, আশেপাশের মুনাফিকগুলো সব ওই নামাজির দোষ, আর বেনামাজিদের কোনো দোষ নেই। ওয়া গায়াতুল জাহলি ওয়াল ইফসাদ। আর সাধারণ মূর্খ লোকদের এটা হচ্ছে মানে অজ্ঞতার শেষ সীমায় পৌঁছে যাওয়া, যে যারা মুনাফিক ইসলামের শত্রু তাদেরকে মনে করে যে এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধিমান, এরা শিক্ষিত মগজ, এদের ব্রেন বুদ্ধি রয়েছে, এরা দেশের উন্নতি চায়, সংস্কার চায়, ইত্যাদি ইত্যাদি এসব কিছু ভাষা আছে আজকালকার। ইহুদি নাসারারা শিখিয়ে দিয়েছে এদেরকে এই ভাষা। তার মধ্যে একটা ভাষা হচ্ছে যদি ধর্মকর্ম করেন তাহলে মৌলবাদী, দিন ইসলাম পালন করলে মৌলবাদী। ইহুদি নাসারা শিখিয়ে দিচ্ছে যেই মুনাফিকরা তোরা তোদের মুসলিম সমাজের যারা দিনদার ধার্মিক তাদের করে মৌলবাদী, পর্দা করলে মৌলবাদী, নামাজ পড়লে মৌলবাদী, দাড়ি রাখলে মৌলবাদী, ইসলাম চর্চা করলে, ইসলামিক বই যদি বাড়িতে থাকে মৌলবাদী, ইসলামিক বই আর সিডি নিয়ে সফর করছে যদি পাঁচ তো বলবে মৌলবাদী। মুনাফিকদের ওস্তাদ হচ্ছে কাফের ইহুদি নাসারা, আর এরাই চরম বিপর্যয় সৃষ্টি করে থাকে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে সংকলন করেছেন শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ এই কথাগুলি, যে কথাগুলি মুনাফিকদের সম্পর্কে এতক্ষণ উল্লেখ করা হলো। ওয়াহাজান নিফাক সিত্তাতু আনওয়া। আর এই যে অন্তরের মুনাফিকি, এটা 6 ভাগে ভাগ করা যেতে পারে। তার অন্তরের মুনাফিকি হচ্ছে কিরকম 6 রকমের বা 6 ধরনের। একটা হচ্ছে প্রকরণ, একটা ধরন বলতে পারেন। যে মুনাফিকির বা কপটতার প্রকরণ হচ্ছে 2টি, একটা হচ্ছে আকীদার বিশ্বাসের মুনাফিকি, আর একটা হচ্ছে আমল কর্মের মুনাফিকি। আকীদার যে মুনাফিক, বিশ্বাসের মুনাফিকি রয়েছে, এটা 6টি ধরন রয়েছে। প্রথম ধরন তাকযিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা জ্ঞান করা, মিথ্যা মনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেছেন, না এটা যুক্তিসঙ্গত না, মুনাফিক। এটা কেমন কথা হইল? উটের গোস্ত খেলে উযু নষ্ট হয়ে যাবে, এটা কেমন কথা হইল? আশ্চর্য কথা। এইরকম বহু কথাই রয়েছে, বহু কথা শরীয়তে। তো যেই বিধানগুলি তাদের সীমিত চিন্তায় বুঝে আসে না, সব কথা তারা যুক্তিতে মাপবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ আজিমে, তাহলে তো একটা দিক নির্ণয় হয়ে গেল। কেমন কথা হইল? আল্লাহ পাকের আরশ 8 ফেরেশতায় উঠে আছে, কেমন কথা হইল? এটা তো এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করা। কোরআনে হাদিসে আছে, আবার কেমন কথা হইল কিসের? তুমি কি জানো? আল্লাহ পাক আলেমুল গায়ব, তিনি গায়বের কথা যতটা প্রকাশ করেছেন ততটাই বিশ্বাসের নাম হচ্ছে দ্বীন ইসলাম। তাকযীবু বা'দ মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি হয়তো অস্বীকার করে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন মানব জাতির জন্য আল্লাহর বিধান হিসাবে, তার কিছু অংশকে মিথ্যা মনে করা, এই জিনিসগুলো আমি মানতে পারছি না। আজকাল অনেক মুসলিম জাহিল মূর্খদের কাছ থেকে শোনা যায় আমি সবটা মেনে নিতে পারি, এটা আমি মানতে পারি। আরে তোমার কতটাই জ্ঞান যে তুমি সবটা মানতে, আমি এটা মানতে পারি না। এগুলো হচ্ছে মুনাফিকি। বুগদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ রাখা, যে কোনো রকমের বিদ্বেষ হোক না কেন। যেগুলি এক একটা জিনিস ভেঙে ভেঙে বলতে হলে উদাহরণ দিয়ে তাহলে কথা লম্বা হয়ে যাবে, কিন্তু এই রকম বিভিন্ন লক্ষণ পাওয়া যায় মুসলিম সমাজে। আর মুসলিম সমাজের লোক কেউ লিখলো স্যাটানিক ভার্সেস রুশদি, কেউ লিখলো লজ্জা, যে নির্লজ্জ মহিলা লজ্জা বই লিখলো। জানেন না, এরা মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক নিঃসন্দেহে। আর মুশকিল হচ্ছে যে এক শ্রেণীর মুসলিমরা এদেরকে সুরক্ষার ব্যবস্থা দেবে। ভালো মানুষের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, এদের জন্য। আর কুফরি শক্তি তো আছেই এদের পিছনে। আজকাল যদি ভালো সিকিউরিটি নিতে হয়, সুরক্ষার ব্যবস্থা নিতে হয়, তাহলে ইসলামের বিরুদ্ধে কিছু বলে দিতে হবে, লিখে দিতে হবে। এটা হচ্ছে বড় বাহাদুরি আজকাল। আর যদি মুসলিম করে তাহলে তো আরো বড় সিকিউরিটি পেয়ে যাবে। মানে মুসলিম ঘরের মুনাফিক যদি করে, তাহলে মুনাফিক যদি এই কাজ করে। রাসূলুল্লাহের হয়তো পুরোপুরি বিদ্বেষী নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার কিছুকে সে কি করে, খারাপ মনে করে।
মানতে পারে না, ঘৃণা করে। এটা এক ধরনের মুনাফিকি অন্তরের। আল মাসাররাত বিন খিফাজে দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীন ইসলাম যদি দুর্বল হয়ে যায় তাতে খুশি প্রকাশ করা। কোথাও মুসলিমরা মার খাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলিম নির্যাতিত, তাতে তারা আমোদ ফুর্তি করে। ধার্মিক লোক, আল্লাহ ভীরু লোককে এই জন্য মারা হচ্ছে, সে আল্লাহ ভীরু, তার উপর খুশি প্রকাশ করা হচ্ছে আকীদার মুনাফিক, বিশ্বাসের মুনাফিক। আল কারাহিয়াতুল ইনতিসারি দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যদি কোথায় বিজয় লাভ করে, শক্তিশালী হতে দেখা যায়, যারে পৃথিবীর অমুক দেশে অমুক এলাকায় ইসলাম বড় শক্তিশালী হচ্ছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, আর ইসলাম আইনের বাস্তবায়ন হতে যাচ্ছে, আরে আবার ওই অসভ্যতার দিকে ফিরে যাচ্ছে, আবার যে দিক থেকে আমরা এসেছিলাম মুক্ত ওই দিকে ফিরে যাচ্ছে। এটা মুনাফিকের কথা, একেবারে আকীদার মুনাফিক। যেমন কোন এক শাসক দুনিয়া থেকে চলে গেছে, যা বলেছে তার শাস্তি পেয়ে গেছে, নাম না বললে গীবত নাই, সতর্ক করার জন্য উম্মতে মুসলিমাকে বলছে আজকালকার যুগে চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা। আজান হয় এই কথাটা বলতে জানে না। কোন এক সময় আজান হচ্ছে মুসলিম দেশে, আর গিয়েছে বক্তব্য করতে, তো বলছে আজান বাজছে, বুঝছেন? এই হলো এই মুসলিম এক শ্রেণী নেতাদের অবস্থা, এরা মুনাফিক নিঃসন্দেহ। এইরকম যাদের অবস্থা তারা মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীন শক্তিশালী হোক, তাতে নাখুশ, তাতে মনটা খারাপ, তাতে মনে করে মৌলবাদীরা শক্তিশালী হয়ে যাচ্ছে, এই মৌলবাদীরা শক্তিশালী হয়ে যাচ্ছে, আজকাল পত্রপত্রিকা খুব লিখছে মুনাফিকি, স্পষ্ট আকীদার মুনাফিক। এরপরে লেখক বলছেন আন্নাউসানি, মুনাফিকিকে প্রথম দুই ভাগে ভাগ করেছেন। আর নেফাকুল ইতিকাদি, বিশ্বাসের মুনাফিকি, কপটতা, আর নেফাকুল আমালি, আমলের নেফাক মুনাফিকি, মানে কর্মগত কপটতা। এই কর্মগত কপটতা বা আমলি নেফাক সম্পর্কে লেখক এখন বলবেন, আর কথা লম্বা রয়েছে, যেহেতু আজকে শেষ করা যাবে না, এই জন্য এখানেই আজকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের খারাপ চরিত্র থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, মুনাফিকদের ভ্রান্ত কুফরি থেকে, ইতিকাদ থেকে, আর বদ চরিত্র আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকীদার ক্ষেত্রেও আমাদের হেফাজত করেন মুনাফিকি থেকে, আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রেও মুনাফিকদের যত মন্দ চরিত্র রয়েছে সমস্ত চরিত্র থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যেমন ভয় করতেন মুনাফিককে, আর তারা এক অপরকে জিজ্ঞেস করতেন যে বলো তো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার দিকে ইশারা ইঙ্গিত করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, হোযায়ফাকে গিয়ে বলতেন যে তুমি তো গোপন কথাবার্তা অনেক শুনেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলো তো দেখি হাল সাম্মানি রাসূলুল্লাহ মিনাল মুনাফিকিন, আমাকে কি মুনাফিকদের লিস্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন? আমি কি মুনাফিক? এত বড় খলিফা রাশেদ, এত বড় ইসলামের খাদেম, আর ভয় করছেন মুনাফিকিকে। সুতরাং কখন আপনি এই খুশি থাকবেন না যে আমি আলেমে দ্বীন হয়ে গেছি, আমি দ্বীনের খাদেম হয়ে গেছি, দ্বীনের দায়ী হয়ে গেছি, আমি দ্বীন পালন করি, সেজন্য আমার কাছে কোথায় মুনাফিকি আসবে? মুনাফিক আমার থেকে অনেক দূরে, কখনো না। আল্লাহ পাক আমাদের সকল খারাপ থেকে, মন্দ কাজ, কথা থেকে, চরিত্র থেকে, আর বিশেষ করে মুনাফিকি আকীদা থেকে, মুনাফিকি চরিত্র থেকে, মুনাফিকি আচরণ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে যেন বিজয়ী দান করেন, আর দ্বীন ইসলাম শক্তিশালী হলে প্রত্যেক মুসলিমকে খুশি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হকের, সত্যের সাথ দেওয়ার, সহযোগিতা করা, সাহায্য করার তৌফিক দান করেন, আর বাতিল থেকে দূরে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা জাতীয়তা, এই জাতীয়তা ইসলামে জাহিলিয়াত, জাতীয়তা ইসলামে জাহিলিয়াত। যদি এইটাই হয় তাহলে এরকম হবে যে ভাষাগত জাতীয়তা দুই রকম, একটা হচ্ছে ভাষাগত জাতীয়তা, আর একটা হচ্ছে ভূমিগত জাতীয়তা। ভূমিগত জাতীয়তা যেটাকে ন্যাশনাল ইজম বা ওয়াতানিয়া বলা হচ্ছে, দেশি ভাই, আর একটা হচ্ছে ভাষা, নিজের ভাষাভাষী ভাই। তো এই সম্পর্ক আল্লাহ মোটেই দেননি। তাই যদি হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিল, আর আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের ভাষা আরবি ছিল, আবু জাহল আবু লাহাবের ভাষা আরবি ছিল, আবু তালেবের ভাষা আরবি ছিল, এগুলি সব মালাউন ছিল, আর আল্লাহ পাকের অভিশপ্ত ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ছিলেন। বোঝা গেছে? আর যদি এটাই হয় যে এপারের আর ওপারে, আর এই ভাষার ওই ভাষার এর ভিত্তিতে সম্পর্ক হয়, তো ওই ভাই যেই এই ধারণা রাখে তাকে বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ইংরেজিতে টেগুর বলা হচ্ছে,
রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তোমার ভাই, কারণ ও তোমার ভাষাভাষী। হ্যাঁ, বাংলার মেলা কিছু তোমাকে দিয়েছে, বাংলার কবিতা দিয়েছে, এই দিয়েছে, গদ্য দিয়েছে, পদ্য দিয়েছে, সাহিত্য দিয়েছে, সুতরাং তোমার ভাই। কিন্তু আমার ভাই মুসলিম জাপানি হলো, মুসলিম আমেরিকি হলো মুসলিম আমার ভাই, আর আমার ভাই আরবি সৌদি হলো মুসলিম, মিশরি হলো, আলহামদুলিল্লাহ মুসলিম ভাই আমার ভাই, আর যেখানকারই হোক না কেন। জি, এক ভাই জিজ্ঞেস করেছেন যে নামাজের আলোচনা কোন মোল্লাকে দেখিয়েছে যারা মজহাবের মোকাল্লেদ, আর মোকাল্লেদ মানে হচ্ছে অন্ধ অনুসারী। অন্ধ অনুসরণের ওপর মানুষ গৌরব করে, এটা একটা নির্লজ্জতা, বেহায়াই। মানুষ একটা ভুল কাজ করছে। আরে অন্ধ অনুকরণ, এই মোকাল্লেদ শব্দটার অর্থ যদি বাঙালি বুঝে তো কখনো রাজি হবে না যে আমি অন্ধ অনুসারী হব, তাই না? অন্ধ অনুসারী কেউ হয়তো রাজি হবে না, কিন্তু এমন জাহেলের জাহেল এই মোল্লারা যে মুকাল্লেদ প্রশংসিত, আর গैर মুকাল্লেদ মানে লামজহাবি মানে একবারে নিন্দনীয়। আরে লামজহাবি মানে তোমার বানানো মজহাব মানে না, কোরআন হাদিসের ইসলামের মজহাব মানে। হ্যাঁ, আর তোমরা যে বানিয়েছো হানফি, শাফি, মালিক, হাম্বলি, এক ইসলামকে 4 ভাগে ভাগ করে নিয়েছো, ভাগ বাটোয়ারা করে নিয়েছো, এই মজহাব মানে না। কারণ এই মজহাবটা 100% হক নয়, 4টা মিলিয়ে হক, 4টা মিলিয়ে হক। কিন্তু এই মোল্লাদের তো আর ওইটুকু আল্লাহ জ্ঞান দেননি, আর সকলকে আল্লাহ পাক হেদায়েত করবেন। আল্লাহ পাক আপনাকে হেদায়েত করেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ যে কোরআন এবং হাদিস মানার তৌফিক দান করেছেন। এর উপরে ফখর করব, আল্লাহ পাক আমাদেরকে রসুলের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছে, এর উপরে শুকরিয়া। চোখ খুলে চলাফেরা করছি, অনসর ইত্তেবা করছি, এর উপর ফখর হওয়া উচিত। আর কেউ বলবে যে আমি মুকাল্লিদ হয়েছি, গैर মুকাল্লিদ নই। হ্যাঁ, তাদের যে বড় এক মোল্লা আছে বলছে যে গैर মুকাল্লিদ বলে গালি, আর ওদের কাছে গালি। এটা মানে অন্ধ অনুসরণ না করলে নাকি দোষ। তো অন্ধ অনুসরণ করা তাদের জন্য যদি গুণের বিষয়, আমাদের জন্য আলহামদুলিল্লাহ গুণের বিষয় না। আমরা এটাকে খুবই খারাপ মনে করি যে কারো অন্ধ অনুকরণ করবেন। একমাত্র অন্ধভাবে কোরআন এবং হাদিস মানবেন, অন্ধভাবে আল্লাহ পাকের কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, কারণ এই দুটোই হচ্ছে ওহী, কোরআন এবং হাদিসই হচ্ছে ওহী। ওই ভাই যদি না থাকে, কোন এক ভাই নেই, আর আপনি বলছেন যে অমুক মুনাফিক, এটা বলা জায়েজ নাই। আর কোন মুসলিম অথচ ভাই বলছেন মানে সে মুসলিম, মানে চরিত্র মুনাফিক, যার মধ্যে চরিত্রের মুনাফিক আছে তাকে মুনাফিক বলাই জায়েজ নাই। ওর মধ্যে মুনাফিকের গুণ আছে 2-4টা বা 2-3টা, কিন্তু সে যে পাকা মুনাফিক তা তো নয়। সেই জন্য আমাদের মূর্খ লোকেরা, আমাদের সমাজের মূর্খ লোকেরা এরকম বলে। কেউ একটা ওয়াদা খেলাপি করলো, টাকাটা দেওয়ার কথা ছিল দিতে পারলো না টাইম মতো, অথবা কথাটা মিথ্যা বলেছে, সেই জন্য ওকে দিল মোনাফিক বানিয়ে। তো মোনাফিক না, ওর মধ্যে মোনাফিকের চরিত্র। গত সপ্তাহ বলেছি আমি যে কারো মধ্যে খারিজের 2-3-4টা চরিত্র থাকলে ফুল খারিজি হয় না। কারো মধ্যে আপনার কি বলছে বিদাতি, 2-1টা বিদাত থাকলে বিদাতি হয় না, যতক্ষণ তার বুনিয়াদটাই বিদাত না হবে। বোঝা গেছে? ওই রকমের যতক্ষণ পর্যন্ত খারিজিদের সবগুলি গুণ না হবে বা বুনিয়াদটাই খারিজি না হবে, ততক্ষণ পর্যন্ত খারিজি নয়। ওই রকমের মুনাফিক যতক্ষণ পর্যন্ত বুনিয়াদটা, তার ভিতটাই মুনাফিকই না হবে, ততক্ষণ পর্যন্ত বড় মুনাফিক নয়। সুতরাং কোন ব্যক্তিকে 2-4টি খারাপ চরিত্রের কারণে মুনাফিক বলা জায়েজ নাই। যে বলছে সেই গুনার কাজ করছে, 1 বাড়াবাড়ি করলো, 2 নম্বর গীবত করলো, 2টা গুনাহ করলো। সালাতে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, নামাজে কোরআনের আয়াতে যেগুলো দোয়া রয়েছে সেই দোয়াগুলি পড়া যাবে। সেজদায় দোয়া পড়া যাবে, তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত আলাদা জিনিস, দোয়া আলাদা জিনিস। যারা বুঝেনি তারা এরকম গোলমাল করে দিয়েছে ফতোয়াতে। বুঝতে হবে জিনিসটা। এটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিয়েছি, বিভিন্ন উদাহরণ। যেমন আয়াত শুরু হচ্ছে মুসা আলাইহিস সালামের দুআই, কালা রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, কালা থেকে, তাই না? তো কালা থেকে যখন পড়ছেন তখন এর নাম হচ্ছে তেলাওয়াত। তো কেউ যদি সেজদায় পড়ে বলে কালা রব্বিশ রাহলি, তো জায়েজ নয়, কারণ তেলাওয়াতের জন্য সেজদা নাই, দোয়ার জন্য। বোঝা গেছে? কিন্তু কেউ যদি দোয়া করতেছে যে আমি বলতে ভয় লাগে, মানুষের সামনে কথা বলতে ভয় লাগে, আর বলতে চাই কথা কিন্তু বলতে পারি না, কথা বসের সামনে গিয়ে কথা বলতে গিয়ে থরথর করে কাঁপে, অথবা আলোচনা বক্তব্য করতে পারে না, তো বলবে রব্বিশ রাহলি সদরি, সেজদায় পড়ে বলুক রব্বিশ রাহলি, কালা থেকে নয়, রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তাহলে দোয়া এটা শুধু জায়েজই নয়, বরং কোরআনী দোয়া সবচেয়ে ভালো দোয়া। এইরকমই ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা হলো পুরো আয়াত। এই আয়াত যদি গোটাই তেলাওয়াত করে তাহলে সেজদায় জায়েজ নাই, নিষেধ আছে। কিন্তু যদি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করেছেন, সবচেয়ে বেশি এই দোয়াটা পড়তেন
জি, এই সম্পর্কে সমালোচনা করা, দাড়িওয়ালাকে খারাপ বলা, হ্যাঁ, বোরখা পরা মেয়েকে খারাপ বলা, যে ওরাই খারাপ, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আর কেউ দাড়ি না রাখলে সেটা গুনাহ, সেটা গুনাহ। আর তার অন্তরের অবস্থা দেখতে হবে। সে যদি দাড়িকে ঘৃণা করে তাহলে মুনাফিকের লক্ষণ। দাড়ি রাখেও না, দাড়িকে বা দাড়িওয়ালাকে ঘৃণা করে। যেমন অনেকে আছে দাড়িওয়ালা দেখলে বড় দাম, আশ্চর্য, যে আরে কি এলো রে। আজকাল এইরকম কিছু চরিত্রের লোক দেখতে পাওয়া যায়। গোটা মসজিদে একটাও দাড়িওয়ালা পান না, গোটা এয়ারপোর্টে একটাও দাড়িওয়ালা লোক দেখতে পান না। একটা লোক দেখলে সবাই তাকায়, মুনাফিকরা। হ্যাঁ, কিন্তু দাড়ি রাখে না, যে কোনো কারণে দাড়ি রাখে না, তাহলে এটা গুনহার কাজ, গুনহা। এই গুনহার জন্য আল্লাহ পাক কিছু শাস্তিও দিতে পারেন, আবার মাফও করতে পারেন। দাড়ি রাখা ওয়াজিব যেহেতু, সুন্নাত নয়, সুতরাং এর জন্য আল্লাহ পাক শাস্তি দিতে পারেন, মাফও করতে পারেন। আবার শাস্তি দুনিয়াতে মাফ হয়ে যেতে পারে, আবার কবরে জীবনে শাস্তি হতে পারে। কেউ পছন্দ করবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত দাড়ি নিয়ে কিয়ামতে হাজির হবে আর রাসূলের কাছে আশা করবে যে ইয়া রাসূলুল্লাহ শাফাত চাই। আরে শাফাত চাও তো রাসূলের চেহারার সাথে মিলছে না, যে কেমন কথা হইল, বুঝা গেছে? তো যারা ভালো মুসলিম হবে তাদের অন্তর সোজা, যে আমার চেহারা, আমার আখলাক, আমার ইবাদত রাসূলের মতো হবে। যেমন চুরি করা টাকা যদি হয়, ডাকাতি করা টাকা হয়, যার যার বাড়ি চুরি করেছে, ডাকাতি করেছে, তাদেরকে ফিরিয়ে দেবে। সুদ আর ঘুষ হয় তো যার যার কাছে সুদ নিয়েছে, ঘুষ নিয়েছে, ফিরিয়ে দেবে, না হলে মাফ হবে না। এগুলো বান্দার হক। জমি জায়গায় বেঈমানি করা ছিল, তাহলে ফিরিয়ে দেবে। কিন্তু হারাম ব্যবসা করেছে, হারাম ব্যবসা, যেমন মদের ব্যবসা করেছে, ফিল্মের ব্যবসা করেছে, এখানে তো ফিরিয়ে দেওয়ার প্রশ্ন হলো কাকে ফিরাবে এটা? কারণ এই ক্ষেত্রে তওবা করবে যথাসাধ্য, আর বেশি বেশি দান করবে। হারাম দুই রকম, কিছু হারাম আছে যে মানুষের কোনো বান্দার বেঈমানি করেছে, তাহলে ওটা রিটার্ন করতে হবে, না হলে তওবা কবুল হবে না। আর কিছু হারাম আছে, ব্যবসা বাণিজ্যগুলো হারাম ছিল, সিগারেট বিড়ির ব্যবসা হারাম ব্যবসা, তাহলে এখন কি করবে? লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করেছে আজকাল বিড়ি কোম্পানি, সিগারেট কোম্পানিগুলো। তাহলে এটার জন্য এখন তওবা করেছে, এই স্টপ করে দেবে, এই গুনাহ, এই রাস্তা বন্ধ করবে, আর এই গুনার রাস্তায় গুনার ব্যবসা করবে না। আর বেশি বেশি দান খায়রাত করে ঘাটতি পূরণের চেষ্টা করবে, আর আল্লাহর কাছে মাফ চাইবে। যদি আল্লাহ কবুল করেন তাহলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।